বন্ধুরা কেমন আছেন সবাই? প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকের মাছটা গোল্ডেন মাছ। আমি গোটা নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু মাছটা অনেক বড়, মানে 3 কেজি, 3.5 কেজির মতো ছিল মাছটা। মাথাটা দেখুন কত বড় মাছটা। এই জন্য আমি এত বড় মাছ, এখানে মটিটা ছোট, কাটতে পারবো না বলে আমি কেটে নিয়ে আসতে বলেছি। নিয়ে আসছি, চ্যাকাগুলো দেখুন একটা হাতের মধ্যে চলে আসছে, এত বড় গোল্ডেন মাছটা। জ্যান্ত মাছ এটা। আজকে মাছ দিয়ে, এই জ্যান্ত মাছ দিয়ে কম মশলা দিয়ে করে ধুয়ে নিয়েছি। এক পালি মাছ হয়েছে, টাটকা একদম জ্যান্ত মাছ। আপনারা লাইক শেয়ার করে দেবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে দেখুন মাছটা দিয়ে আমি কি সবজি দিয়ে মাছের একটা ঝোল করব। আর এই মাছের ডিমও আছে, অনেক তেলও আছে। ডিমটা আমি এমনি বড়া ভাজবো। মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে কচু, আজকে ওই জ্যান্ত গোল্ডেন মাছ দিয়ে 3 কেজি মাছ। মাছটা খুব টেস্টি এবং স্বাদ হবে। এই মাছটা দিয়ে এই যে কচু, এটা আমরা সাউর বলে থাকি, এই কচুটা দিয়ে রান্না করব। আর পুঁই ডাঁটা দেবো এতে, এই যে পুঁই ডাঁটা, আর একটা দুটো আলু দেবো, দিয়ে একটা পাতলা ঝোল করবো মাছে। খুব সুন্দর লাগে খেতে, আর এগুলো খুব সুন্দর লাগে সাউগুলো খেতে। আমি এবার কেটে নিচ্ছি। কত সুন্দর সাদা। সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কেটে নেব। একদিকে কাটছি, আরেক দিকে কেটে যাচ্ছে। দেখুন খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে। বড় বড় আলুর মতো কাটছি পিস। ভিডিওটা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা আমার। দেখুন পুঁই ডাঁটাগুলো কাটছি, এই যে এইভাবে পুঁই ডাঁটাগুলো কেটে নিচ্ছি। পুঁই ডাঁটা দিলে খুব দারুণ লাগে বন্ধুরা খেতে। আর পুঁই ডাঁটাটা মার্কেটে আমি এইভাবে সরু সরু পেয়েছি। এর পাতাগুলো খাওয়া হয়ে গেছে, ডাঁটাটা রেখেছি মাই দিয়ে ঝোল করবো বলে। এই সাইজের আমি সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। মাছটাতেও নুন হলুদ মাখানো হয়েছে। এবারে মাছটা একটা ভেজে নেব। মাছটা সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন মাছটা হয়ে গেছে, একটু উল্টে দেব। খুব সুন্দর লাল হচ্ছে। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি মাছগুলো আমি।
বড় মাছের মাথা আছে। দেখুন আর 1 কেজি আমি জল গরম করতে বসিয়েছি। এই যে কচু আর আলুটা আমি সেদ্ধ করতে দেবো। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল করে ভেজেছি। আর একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলা বেটে নেব, জিরা, আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। এই মশলাটাই দেবো আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে কচুটা দেখুন কিভাবে সেদ্ধ হয়েছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে। এটাই আমি ভেজে নেব। কচু আর আলুটা একটু লাল লাল ভেজে নেব, তার সঙ্গে এই পুঁই ডাঁটাটা দেবো। পুঁই ডাঁটাটাও ভেজে নেব। মাছ থেকে কত তেল বেরিয়েছে দেখুন, ওই তেলে আমি ভাজতে নিয়েছি, তেল আমি দিইনি। এই দেখুন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কচু, আলু, পুঁই ডাঁটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। কত মাছের তেল, কোনো তেলই দিইনি, মাছের তেলেই রান্না করবো। এই দেখুন এখানে পেঁয়াজ, আদা, জিরে আর টমেটো, শুকনো লঙ্কা পেস্ট বেটে রেখেছি। হলুদ, মরিচ, আর লবণ, পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, গ্যাসটা কমিয়ে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, জল দিয়ে কষিয়ে নেব। ভেজে রাখা কচু, ডাঁটা সবজি তো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর জল দেবো না, ঝোলটা ফুটে উঠলে মাছ দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। এই যে এবার আমি মাছ দেবো। খুব দারুণ একটা সেন্ট এসছে বন্ধুরা। এই যে মাছ, এই মাছগুলো আমি ছুলে দেবো। বড় মাথা একটা দিচ্ছি।
এইভাবে পাতলা ঝোল রান্না করলে টাটকা মাছে ভালো হয়। বেশি মশলা দিলে মশলার একটু ইয়েটা আসে, মাছের স্বাদটা একটু কম হয়। কম মশলা দিয়ে পুঁই ডাঁটা দিয়ে কচু দিয়ে মাছের ঝোলটা রাঁধছি। কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, ভিডিওটা প্লিজ দেখবেন পুরোটা। আর একটু ফুটলে আমার হয়ে যাবে। দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাড়ির তৈরি করা গরম মশলা এটা। কি সুন্দর হয়েছে। ঝোলটা আমি নামিয়ে নেব। এই দেখুন দেখুন বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, লাল হয়েছে আর হালকা মশলা কালারটা দেখুন। সবাই ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।